لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان حقا علينا نصر المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد इस फिक्र में गुंचे जर्द हुए इस सोच में कलियां सूख गई आईने गुलिस्तां क्या होगा दस्तूर बहाना क्या होगा ए मौज हवादिस इनको भी दो चार थपेड़े हल्के से कुछ लोग अभी तक साहिल पर तूफान का नजारा करते हैं ये दुनिया अहल दुनिया को वसी मालूम होती है नजर वालों को ये उजड़ी हुई मालूम होती है ये किसने कर दिया सब दोस्तों से मुझको बेगाना मुझे अब दोस्ती भी दुश्मनी मालूम होती है থাকবো কেমন আঁধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ কান্দি তাই অঝরে জানাই তোমার দারে ওগো আমার আল্লাহ ও যাহারি নাই দরজা নাই জানালা গো ও যাহারি নাই দরজা নাই জানালা নাই আছে খাট বিছানা নাই আছে খাট বিছানা কঠিন কবরে ওগো আমার আল্লাহ থাকবো কেমন আঁধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ
কান্দি তাই অঝরে জানাই তোমার দ্বারে ওগো আমার আল্লাহ। যেদিকে তাকাই আপন কেহ নাই, আপন শুধু আমার মাটি আর মাটি। ওপরে পাহাড়ে মাটি মোর দুই ধারে, যাহাতে শুয়ে আছি সেও মোর মাটি। ও যেথা নাই সাথী নাই বাতি গো, ও যেথা নাই সাথী নাই বাতি। নিল না খোঁজ আজ মোরে, নিল না খোঁজ আজ মোরে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আন্ধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। কি ভুলের সাজা নমাজে কাজা, পিছে ধরে মোর দুই ধারের পাজরা। পারিনি বলিতে সওয়ালের জবাবেতে, লোহার দন্দ মেরে দেহ করে ঝাঝরা। ও আমার পায়ে বেড়ি হাতে শিকল গো, ও আমার পায়ে বেড়ি হাতে শিকল। চারিদিকে টেনে ধরে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আন্ধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। খেটেছি যাদের তরে তারা আজ কত দূরে, নেই না খোঁজ ওরে কঠিন ওই কবরে। গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে, মা বাবা ভাই বোন সবাই গেছে সরে। ও আমি যাদের তরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তরে বাঁধলাম ঘর পর হলো আজ ওরে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আন্ধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। কি বিষের জ্বালা ও আল্লাহ তাআলা, ছবল মারে যে সাপ আমাই বারে বার। সে সাপের কামড়ে কত যায় গভীরে, টেনে তুলে সে সাপ ছবলে তাহার। দোজখের আগুন ভেসে আসে গো, দোজখের আগুন ভেসে আসে। কত সাপ বিছে আসে তেড়ে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আন্ধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। কান্দি তাই অঝরে জানাই তোমার দ্বারে ওগো আমার আল্লাহ। সম্মানিত আজকের সভার সভাপতি, মঞ্চের উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ছোট বড় দিনদারি ভাই সকল, পর্দার আড়ালের সরলা সুশীলা মা ও ভগ্নীগণ, অত্র এলাকাবাসী এবং মাইকম্যান সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত দিনী ভাই ও বাবাজিগণ, আপনারা আসর কিংবা মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতেছিলেন। যে উলামায়ে কেরাম বা যে সমস্ত বক্তা যেই বিষয়ে বক্তব্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট বলেছেন।
তবে আমাদেরকে যে কাজটা করতে হবে শোনার পরে পরে আমল করা। আমরা জালসা জুলুস অনেক শুনি, আর এত পরিমাণে ইদানিং জালসা হচ্ছে, মনে হয় যদি প্রত্যেকটা জালসাতে একটা করে মানুষ যদি পরিবর্তন হতো তাহলে গোটা পশ্চিম বাংলা এবং ঝাড়খণ্ড পরিবর্তন হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, আর জালসাতে যদি মানুষ পরিবর্তন হয়ে যেত তাহলে সর্বপ্রথম যে পরিবর্তন হতো সেটা হচ্ছে মাইকম্যান। কেন প্রত্যেক জালসাতে অ্যাটেন্ড করে, প্রত্যেক জালসায় উপস্থিত থাকে। মাইকম্যান প্রতিদিন কোনো না কোনো বিষয়ে শুনতে থাকে। খাস করে যারা মুসলিম আছে তাদের কথা বলছি আমি। তো তার মানে বোঝা গেল কি সমস্যা কোন জায়গাতে আছে? সমস্যা দুটি জায়গাতে আছে। এক নম্বর সমস্যা হলো হয়তো সঠিক বার্তা আপনাদের কাছে পৌঁছায় না, আর দ্বিতীয় নম্বর কারণ হতে পারে যে আমরা হয়তো সঠিক বার্তাটা মনোযোগ দিয়ে শুনছি না। দুটোর মধ্যে একটা হবে, হয়তো সঠিক বার্তা পৌঁছাচ্ছে না, আর না হলে আমরা মনোযোগ সহকারে কোনো কথাকে শুনছি না। সম্মানিত দিনী ভাই, একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন। হযরত আদম আলাইহিস সালাম একজন নবী। আপনারা সকলে আমার সাথে কথা বলবেন, যেটা আমি কথা বলবো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হযরত আদম আলাইহিস সালাম কে বলেন? হযরত আদম আলাইহিস সালাম কে ছিলেন? একজন নবী ছিলেন, প্রথম নবী, এবং সমগ্র মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তাকে একটা খুব সুন্দর ऐश আরামের জায়গাতে রেখে দিয়েছিলেন, যেই জায়গাটার নাম হচ্ছে জান্নাত। সুখময় জায়গা, ऐश আরামের জায়গা, শান্তির জায়গা, কোনো টেনশন নাই, কোনো ঝুট ঝামেলা নাই, কোনো ফিতনা ফাসাদ কিছু নাই। অত সুন্দর একটা রহমতের জায়গা, সুখময় জায়গা, শান্তিময় জায়গা, সেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে রেখে দিলেন। এবারে ইবলিস শয়তান দেখছে যে না, এই আদমকে যেই করি হোক পথ ভ্রষ্ট করতে হবে। আমার কথা হলো, হযরত আদম আলাইহিস সালামকে যদি শয়তান পথ ভ্রষ্ট করতে পারে তো আমরা কোথাকার কি? আমরা তো সর্বসময় 24 ঘন্টাতে গুনাহতে লিপ্ত আছি। আদম আলাইহিস সালাম একজন নবী, তারপরেও শয়তান কিন্তু তাকে ছাড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাকে তিনি কোট করেছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন, জান্নাতে কোনো ফিতনা নেই, জান্নাতে গান বাজনা নেই, জান্নাতে কোনো শয়তান বা জান্নাতে কোনো বিভ্রান্ত করার মতো কোনো জিনিস নাই। তারপরেও শয়তান আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করলো, পথভ্রষ্ট করলো, গাছের ফল খেতে বাধ্য করলো। আর ওই আদম আলাইহিস সালামের সন্তান আমাদেরকে ইবলিস শয়তান ছেড়ে দিবে অত সহজে? কি ভেবেছি যে আপনি গুল করবেন আর শয়তান আপনাকে ভাববে যে তুমি সরল পথে আছো? আপনি গান শুনবেন আর শয়তান আপনি ভাবছেন যে আমি সরল পথে আছি? আপনি খনি বেড়ি সিগারেট পান করবেন আর ভাববেন যে শয়তান আমাকে কিছু করতে পারবে না? আদম আলাইহিস সালাম কি কোনো নেশা করতো? আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করেছিলেন? আদম আলাইহিস সালাম কোনো পাপ করেছিলেন? তারপরে শয়তান ছাড়েনি। তো আমরা কে ছাড়বে শয়তান? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনের মধ্যে তিনি কোট করেছেন, وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, তারপরে আমি তোমাদেরকে সুঠাম করেছি, বরাবর করেছি, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এরপরে সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বললাম তোমরা সকলে হযরত আদম আলাইহিস সালামকে মাথা নত করো। ফাসাজাদু, সকলে মাথা নত করল। আদম আলাইহিস সালামকে সবাই সাজদা করলো। এখানে সাজদা মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে পালন করলো ফেরেশতারা।
ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু সাজদা করলো না। কেন সাজদা করলো না? লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সাজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। এবারে ইবলিস শয়তান সাজদা করলো না। আচ্ছা, একটা জিনিস ভালো করে দেখুন, আল্লাহ যখন সমস্ত ফেরেশতাদের সাজদা করতে বললেন, সবাই সাজদা করলো, তো ইবলিস শয়তান কি এই কথা বলেছিল আমি সাজদা করব না? ওই কথা বলেছে না। তাহলে কি বলছে? এবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, قال ما منعك ألا تسجد إذا أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে বললেন, কোন জিনিসে তোমাকে বাধা দিল? আমি যখন তোমাকে আদেশ করলাম, আমি যখন ফেরেশতাদের আদেশ করলাম, তার মধ্যে তুমিও তাদের অন্তর্ভুক্ত ছিলে, তুমি কেন সাজদা করলে না? তখন ইবলিস শয়তান বলল, রব্বুল আলামিন قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ, তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো, আর আমার শত্রু আদমকে মাটি থেকে তৈরি করেছো, ওই জন্য আগুন মাটির কাছে মাথা নত হতে পারে না। দেখেন লজিক দিচ্ছে এখানে ইবলিস শয়তান। ইবলিস শয়তান ডাইরেক্ট এই কথা বললো না যে আমি সাজদা করব না। ইবলিস শয়তান বলল, তাকে তুমি মাটি থেকে তৈরি করেছো, আর আমাকে তৈরি করেছো কোথায় থেকে? আগুন থেকে। এখন আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বেরিয়ে যাও তুই এখান থেকে, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হয়ে বেরিয়ে যা, এখানে থাকার কোনো তোর জায়গা নাই। এবার ইবলিস শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই কথা তিনি বললেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন। রব্বুল আলামিন, তুমি আমাকে জান্নাত থেকে বহিষ্কৃত করে দিচ্ছ, কিন্তু তুমি আমাকে একটা অবকাশ দিয়ে দাও, যাতে করে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। এই অবকাশ তোমাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যা আমি তোমাকে অবকাশকারীদের মতো অবকাশ দিয়ে দিলাম। তার মানে আমি তোমাকে অবকাশ দিয়ে দিলাম, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো, এই সুযোগ তুমি চেয়েছো আমার কাছে, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। এবারে শয়তান বলছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস শয়তান বলল, আল্লাহ, তুমি যেইভাবে আমাকে তোমার জান্নাত থেকে বহিষ্কৃত করেছো, আমি তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি, তোমার বান্দাকে আমি পথভ্রষ্ট করব, তাদের সরল পথে আমি বসে যাব, তাদের সহজ পথে আমি বসে যাব, জান্নাতের পথে বসে যাব, চাতক পাখির মতো উত পেতে বসে যাব, এবং তাদের কাছে আমি আসব, তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে বিভ্রান্ত করব। তাদের কাছে আমি আসব, তাদের সামনে থেকে, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন থেকে, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আসব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, আর বেশিরভাগ তুমি তোমার বান্দাকে অকৃতজ্ঞতা প্রকাশ করতে দেখতে পাবে। বলেন, এবারে শয়তান আমার আপনার কাছে কিভাবে আসবে, আর আমরা শয়তানের জালে ফাঁসবো কি ফাঁসবো না? কে হেফাজতে আছেন বলেন দেখি? শয়তানের বেড়াজাল থেকে, শয়তানের বিভ্রান্ত থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে কে বেঁচে আছেন? রিহাই কেউ নাই। যতগুলো আপনার আমার দ্বারা দিয়ে কাজ হচ্ছে, সবই হচ্ছে এগুলো শয়তানের কাজ। কাজ করাচ্ছে শয়তান, করছেন আপনি। কেন?
শয়তান এমন একটি পাওয়ার আল্লাহর কাছে চেয়ে নিয়েছে, যেই পাওয়ারটা মানুষের রগে রগে, মানুষের রক্ততে যাতে করে শয়তান প্রবেশ করতে পারে, এই পাওয়ার আল্লাহর কাছে শয়তান চেয়ে নিয়েছে। আল্লাহর কাছে শয়তান চেয়ে নিয়েছে। আপনাকে হাসির বক্তব্য শুনতে ভালো লাগে, আপনাকে নাটক শুনতে ভালো লাগে, আপনাকে শুনতে ভালো লাগে গান, আপনাকে শুনতে ভালো লাগে কবিতা, কাল্পনিক ছড়া, কোরআন হাদিস আপনাকে ভালো লাগে না, আল্লাহ রসুলের কথা ভালো লাগে না, সাহাবীদের জীবনী আপনাকে ভালো লাগে না, জানতে হবে আপনার ভিতরে শয়তান কাজ করছে। খুব সাবধান, পস্তাবেন কিয়ামতের দিনে, পস্তাতে হবে কিয়ামতের দিন। এই দুনিয়াতে আপনাকে মনে হচ্ছে যে আমি আয়েশ আরামের জীবন যাপন করছি, আমি সুখে আছি, শান্তিতে আছি, কোনো অশান্তি নেই, কোনো বালা মুসিবত কিছুই নাই। খবরদার, আপনি ভুল পথে পড়ে আছেন। কিয়ামতের দিন আমাকে আপনাকে পস্তাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা তিনি বলেছেন। আর বারবার যদি আল্লাহর কাছে রিকোয়েস্ট করা হয়, আল্লাহকে যদি বলা হয় রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, সেই সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আমাকে আপনাকে দিবে না। ওই জন্য যুবক ভাইয়েরা খুব সাবধান। অনেক মানুষ কিয়ামতের দিনে, মহাপ্রলয়ের দিন, বিচারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, قال رب ارجعوني لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, যখন তাদের কারো কাছে মালাকুল মউত এসে যায়, মৃত্যুর ফেরেশতা যখন এসে যায়, যখন মালাকুল মউত এসে যায়, মৃত্যুর সময় যখন এসে যায়, তখন বান্দা আল্লাহকে বলে, রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। কেন দুনিয়াতে পাঠিয়ে দাও? আপনি কি চাকরি বাকরি করার জন্য আসবেন নাকি? আপনি কি ব্যবসা বাণিজ্য করার জন্য আসবেন? আপনি কি আপনার ছেলে মেয়ের বিয়ে দিতে আছে ওই জন্য আসবেন? আপনি কি দুনিয়াতে আয়েশ আরাম করতে আসবেন? আপনি কি দুনিয়াতে কাজকর্ম করার জন্য আসতে চাইবেন? আপনি কি ব্যাংক ব্যালেন্স তৈরি করার জন্য আসতে চাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোহাই দিয়ে বলবেন, রব্বুল আলামিন লাআল্লি আমালু সালিহা, যাতে করে আমি সৎ কাজ করতে পারি, নেক কাজ করতে পারি, আল্লাহ তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও। একটা জিনিস আপনারা ভালো করে মগজে, ব্রেনে, মস্তিষ্কের মধ্যে ঢুকিলেন, আল্লাহ যেই কথা বলেছে সেটা আল্লাহ পূরণ করবে। আল্লাহ যেই কথা বলেছেন সেই কথা অবশ্যই পূরণ হবে। আল্লাহ রসুল যে কথা বলেছে অবশ্যই এই কথা কিন্তু পূরণ হবে। আর পূরণ যদি না হয় তাহলে আল্লাহ মিথ্যা বলেছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ মিথ্যা বলে নাই। বিশ্বাস আছে আমাদের? আল্লাহ যে বলেছেন যারা বেনামাজি অবস্থায় মারা যাবে তাদের স্থান হচ্ছে জাহান্নাম, তার মানে জাহান্নামে যাবে। যারা নিষিদ্ধ পান করে এদের ইবাদত কবুল হবে না, নবী বলেছেন, তার মানে ইবাদত কবুল হবে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূলের কথা। মান শারিবাল খামর ওয়া সাকারা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যেই ব্যক্তি একবার নিশা পান করবে, নিষিদ্ধ পান করবে, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। তার মানে এটা নবী বলেছেন, এটা সত্য, এটা হলো বাস্তব, এটা সত্য। আর আমি আপনি গ্রহণ করতে পারছি না, এটা হচ্ছে মিথ্যা। তার মানে আমি শয়তানের ষড়যন্ত্রে ফেসে আছি, শয়তানের জালে আমি ফেসে আছি। প্রত্যেক মানুষের ভিতরে শয়তান কাজ করছে। খবরদার, সাবধান হয়ে যান। কিয়ামতের দিন এই যে আমি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, লাআল্লি আমালু সালিহা, যাতে করে আমি সৎ কাজ করে আসতে পারি, আমি নেক কাজ করে আসতে পারি, আমি ভালো কাজ করে আসতে পারি। আল্লাহ তুমি আমাকে সুযোগ দিয়ে দাও। এবার আল্লাহ কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, বান্দারে আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছিলাম আর সুযোগ দিব না। এটা শুধু তোমার মুখের কথা, তার মানে শুধু তুমি মুখে বলছো কিন্তু আসলে এই কাজ তুমি করবে না। ওয়া বি ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইবাসুন, এখন তুমি বারযাকের জীবনে জীবন যাপন করো। ফাইযা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক মারবেন তখন সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সম্পর্ক এমন ছিন্ন হয়ে যাবে কেউ কারো সাথে আর দেখা পর্যন্ত করবে না, প্রশ্ন পর্যন্ত করবে না। আজকে দুনিয়াতে আমার ছেলের সাথে দেখা হলে আমি জিজ্ঞাসা করি, বাবা তুমি কেমন আছো? ভাইয়ের সাথে দেখা হলে আমি জিজ্ঞাসা করি কেমন আছো? তার মানে কিয়ামতের দিন এক অপরকে জিজ্ঞাসা পর্যন্ত করবে না, শত্রুতা হয়ে যাবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লা ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, জাহান্নামীরা সেদিন চাইবে, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার বাপকে জাহান্নামে দিয়ে দাও, আমাকে নিষ্কৃত দাও। আল্লাহ তুমি আমার মাকে, আমার ছেলে, আমার মেয়ে, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন সকলকে, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে তুমি জাহান্নামে দিয়ে দাও, আমাকে নিষ্কৃত দাও। কিন্তু আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাহা লাযা। সম্মানিত দিনী ভাই, ওই জন্য শয়তান যখন বলেছে যে আমি পথভ্রষ্ট করব, তো শয়তান আমাদেরকে ছাড়বে না। হযরত আদম আলাইহিস সালামকে যেমন জান্নাত থেকে বের করে দিয়েছে, আমরা তো তার সন্তান, আমাদের পিছনে সব সময় লেগে থাকে। আপনাকে গান শুনতে ভালো লাগে না, তার মানে শয়তান আপনাকে গ্রাস করে বসে আছে। আপনাকে মদ পান করতে ভালো লাগে না, তার মানে শয়তান আপনাকে গ্রাস করে বসে আছে। আপনি শয়তানের দাসত্ব করছেন, আপনি মদের দাসত্ব করছেন, আপনি নিশার দাসত্ব করছেন। গান না শুনে আপনাকে ভালো লাগে না, টিভি না দেখলে আপনাকে ভালো লাগছে না, গালি না দিলে আপনাকে ভালো লাগছে না। এই সমস্ত জিনিসগুলো জানতে হবে, সবই হচ্ছে শয়তানের কার্যকলাপ। মুফলিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা যারা গালি দেন, যারা গীবত করেন, যারা মারধর করেন, যারা রক্তাক্ত করেন, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু তিনি একটি হাদিসের মধ্যে বলছেন আপনার হোঁশ পর্যন্ত উড়ে যাবে। আল্লাহ রাসূল বললেন আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবা তোমরা জানো মুফলিস কাকে বলে? অসহায় ব্যক্তি কাকে বলে? অভাবী ব্যক্তি কাকে বলে? সাহাবায়ে কেরাম বলছেন ক্বালুল মুফলিস ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হে আল্লাহর নবী, আমাদের কাছে মুফলিস হলো অসহায় ব্যক্তি, অভাবী ব্যক্তি, সেই ব্যক্তি যার কাছে কোনো টাকা পয়সা নাই, সোনা দানা কোনো কিছু নাই, এই ব্যক্তি হলো অভাবী ব্যক্তি। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুফলিস মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন মুফলিস হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি বেশি বেশি করে নামাজ পড়ে আসবে, হজ করে আসবে, যাকাত দিয়ে আসবে, যতগুলো ভালো কাজ আছে সমস্ত কাজ করে আসবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা। দেখেন আপনার কথা চলে এসেছে, কাউকে গালি দিয়ে আসবে, ওয়ায়াতি কাদ শাতামা হাযা, কাউকে গালি দিয়ে আসবে, ওয়া কাযাফা হাযা, কারো গীবত করে আসবে, ওয়া আকালা মাদামা হাযা, কাউরি মালকে আত্মসাৎ করে আসবে, কাউকে রক্তাক্ত করে আসবে, কাউরি রক্ত বইয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, তখন এক ব্যক্তি এসে বলবেন আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে জান্নাত লিখে দিয়েছে, ও জান্নাতে যাবে, ভালো কাজ করে এসেছে, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত সব কিছু করে এসেছে। তো ওই যে গালি দিয়ে এসেছে, গীবত করে এসেছে, ইয়াতীমের মালকে আত্মসাৎ করে এসেছে, তখন ওই দিক থেকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আমার পাওনা আছে। বলে কি পাওনা আছে? বলে আল্লাহ এই ব্যক্তি আমাকে গালি দিয়ে এসেছে। তখন আল্লাহ তাআলা বলবে এখন তো আর কোনো কিছু নাই, এখন তো তোমার পাওনা মিটাতে হবে, তাহলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে ওর নেকি, বান্দা তুমি এক কাজ করো, ওর নেকি থেকে তুমি নেকি কেটে নিয়ে নাও। কিয়ামতের দিন নেকি থেকে নেকি কেটে নেওয়া হবে। আরেকজন ব্যক্তি এসে বলবেন রব্বুল আলামিন আমার গীবত করে এসেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন যাও তার নেকি কেটে নিয়ে নাও।
একের পর এক মানুষ এসে অভিযোগ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেকিগুলো দিয়ে প্রতিশোধ পূরণ করবেন। এইবারে ওই ব্যক্তি লাস্টে তার নেকি নাই, আরেকজন ব্যক্তি এসে বলবেন রব্বুল আলামিন আমিও কিছু পাই, তখন আল্লাহ তাআলা বলবেন তোমার গুনাহগুলো তার উপরে চাপিয়ে দাও, তোমার পাপগুলো তোমার গুনাহগুলো তুমি এর উপরে চাপিয়ে দাও। তখন ওই ব্যক্তির গুনাহ, ওই ব্যক্তির পাপ, ওই যেই ব্যক্তি বেশি বেশি নামাজ রোজা তাসবিহ তাহলিল করে এসেছে সেই ব্যক্তির কাঁধে চাপিয়ে দেওয়া হবে। তার মানে বোঝা গেল কি নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাচ্ছে। আমরা ভেবে নিয়েছি যে নামাজ পড়ছি, আপনাদের মসজিদে অনেক মানুষ এরকম মুসাল্লি আছে, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে পরনিন্দা করে, নামাজ পড়ে চুগলখড়ি করে, নামাজ পড়ে গালি দেয়, নামাজ পড়ে এত বদ অভ্যাস খারাপ হয়ে যা বলার কথা নয়। তারা এই সমস্ত যে কোয়ালিটিগুলো আছে, এই কোয়ালিটিগুলোর কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে নামাজ পড়া সত্ত্বেও। এটা আমার কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখড়ি জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখড়ি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বিওয়াইকিহি, আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনি একবার ভাবনা চিন্তা করে দেখেন এই কাজ করেছেন কিনা। মৌলানা সাহেব বুঝতে পারলাম না, পাড়া প্রতিবেশী কষ্ট দেওয়া মানেটা কি, আত্মীয় স্বজনকে কষ্ট দেওয়ার মানেটা কি? এই যে আপনার বাড়ির পার্শ্বে বাড়ি আছে একটা, আর ওই বাড়ির লোককে আপনি সর্বসময় টর্চার করতে রয়েছেন মানসিকভাবে, গালিগুলাজ করা, এমনিতে গালি দিচ্ছেন, এমনিতে ঝগড়া করছেন, আপনার বাড়ির নোংরা আবর্জনাগুলো তার বাড়ির দরজার সামনে ফেলে দিচ্ছেন। এই যে কষ্ট দেওয়া, এরকম ভাবে যে আপনি একটা পাড়া প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, এর জন্য আপনার জান্নাত খারা হারাম হয়ে যাবে। আপনি হাজারো হাজি গাজী হন না কেন, ইবাদত করেন না কেন, আল্লাহ রাসূলের হাদিস এটা। হতে পারে চিরস্থায়ী যাবেন কি অস্থায়ী ভাবে যাবেন, এই বিচার আল্লাহ করবে। কিন্তু নবী বলেছেন যেই ব্যক্তি পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যার অন্তরে রায়ের দানার সমপরিমাণ অহংকার নিহিত রয়েছে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আপনার ভিতরে রায়ের দানার সমপরিমাণ, সরিষার দানার সমপরিমাণ যদি অহংকার রয়েছে, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এটা নবীর হাদিস। এখন পর্যন্ত আপনি হাদিস মানছেন না, তার মানে নবীকে অস্বীকার করছেন, আপনি নবীর কথা মানতে পারছেন না। এর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত প্রত্যেকে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন ওয়ামান আবা, হে আল্লাহর নবী আবা কাকে বলে? তখন আল্লাহ রাসূল বলছেন মান আতানি, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমার অবাধ্য করবে সেই ব্যক্তি হলো আমাকে অস্বীকার করলো, তার না জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন সেই কথার বিপরীত যখন করবেন তখন এটা হলো নবীকে অমান্য করা। আপনি আপনার জীবনে একটুবার ভাবনা চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কত বলেছে, তারপরেও আমরা সালাত আদায় করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। তার মানে যেই ব্যক্তি নামাজ পড়ে সেই হলো মুমিন। আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই।
রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজের বিবর বলো না তাহলে? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজের বিবর বলো না তাহলে? দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই, কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তার মানে আফসোস দুনিয়াতে করেন, শুতে যাবেন দুনিয়াতে আফসোস করেন, কিয়ামতের দিন আফসোস করে কোনো লাভ হবে না। আফসোস যদি করতে হয় দুনিয়াতে করেন। কেন জানেন? এই যে আমরা যেখানে বসে আছি, এটা হলো একটা সিসিটিভি ক্যামেরা, আমাদের কথাগুলোকে ক্যাপচার করা হচ্ছে। এই যে আমি কথা বলছি, এই কথা কতদূর পর্যন্ত চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি যদি দেখা যায় গোটা বিশ্ব কথা শুনতে পাচ্ছে, তাহলে এতটা পাওয়ারফুল, এতটা দিমাগ আল্লাহ তাআলা দিয়েছেন মানুষকে, দুনিয়ার মানুষকে আল্লাহ এতটা মানে দিমাগ দিয়েছে, এতটা বুদ্ধি দিয়েছে। আপনি চিন্তা করেন, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, এমনিতে ছেড়ে দিয়েছে? কিছু নাই। মানুষের যদি এতটা কল্পনা আসতে পারে, মানুষ যদি এতটা ভাবনা চিন্তা করতে পারে, সিসিটিভি ক্যামেরা তৈরি করা, কথা ক্যাপচার করা, তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছে আর আমার পিছনে বডিগার্ড রাখবে না? আমার কথাগুলোকে রেকর্ডিং করার মতন রাখবে না? এটা হতে পারে? আল্লাহ তাআলা ওই কথাও তিনি বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিনা কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে সর্বসময় দুটি সংরক্ষিত, তোমাদের কাজগুলোকে হেফাজত করার জন্য, নোট করার জন্য তত্ত্বাবধান রেখে দেওয়া হয়েছে। তার মানে যা কিছু করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিসকে তিনি রেকর্ডিং করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অন্য জায়গাতে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, কিয়ামতের দিন মানুষের মুখে যখন মোহর মেরে দেওয়া হবে, সিল মোহর আল্লাহ মেরে দিবেন, তখন মানুষ আর কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কথা বলার সুযোগ দিবেন। তোমার কিছু অভিযোগ থাকলে তুমি বলো। যেদিন হিসাব নিকাশ করবেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের কাছে হিসাব নেবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে একটু করে সুযোগ দেওয়া হবে। তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো, তুমি জাহান্নামে যাবে, তুমি এই কাজ করেছো। তখন বান্দা বলবে, আল্লাহ এই কাজ আমি করি নাই। তখন আল্লাহ তাআলা মুখটাকে সিলিয়ে দিবেন, মুখে মোহর মেরে দিবেন, কথা বলবে না। তখন আর মুখে কথা বলতে পারবে না। তখন কে কথা বলবে? আইদিহিম, তার হাত, ওয়া আরজুলুহুম, তার পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু করেছে। তার মানে আপনি যেই জায়গাতে আছেন এখন পর্যন্ত, বাড়িতে বসবাস করছেন, আপনার স্ত্রীর সাথে, আপনার পরিবারের সাথে, আপনার ফ্যামিলির সাথে কি ব্যবহার করলেন, আপনার পাড়া প্রতিবেশীর সাথে কি ব্যবহার করলেন, আপনার বন্ধুর সাথে কি ব্যবহার করেছেন, এই জিনিসটা হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা রেকর্ডিং করে রেখেছে। কিয়ামতের দিন আমার আপনার চোখের সামনে সেগুলো নিয়ে চলে আসবে, কেউ বাঁচতে পারবে না। আপনি হয়তো মুখে মিথ্যা কথা বলবেন, কিন্তু আল্লাহ তাআলা তো মুখটাকে আপনার সিলিয়ে দিয়েছে, কথা কে বলবে? ওই জন্য হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাই আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি যদি দুনিয়ার বুকে একটাও কোনো আমল করে থাকো, আর সেই আমলটা গুনার কাজ কিংবা নেকির কাজ, যেই কোনো আমল হোক না কেন,
ওই আমল যদি কোন রকম পাথরের ভিতরে থাকে, আও ফিস সামাই কিংবা আসমানে যদি থাকে, আও ফিল আরজে জমিনের ভিতরে যদি থাকে, জমিনের গুহাতে থাকে, তাহলে জেনে রাখো ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটা তোমার চোখের সামনে নিয়ে চলে আসবেন, চোখের সামনে নিয়ে চলে আসবেন। এটা কোরআন সূরা লোকমানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মানুষ এখন পর্যন্ত পরিবর্তন হচ্ছে না, তার মানেটা কি? এই যে বলেছিলাম না, শয়তান গ্রাস করে বসে আছে। এক গুনাহগার বান্দা, পাপী বান্দা, এই ঘটনা বলে আমি আমার বক্তব্য ইতি টানবো। এক গুনাহগার বান্দা, পাপী বান্দা ইব্রাহিম বিন আদহামের কাছে আসলেন, পাপী বান্দা, আর এসে কি বলছেন যে আমি গুনাহ মুক্ত জীবন যাপন করতে চাই, আমি আর গুনাহ করতে চাই না, গুনাহ থেকে, পাপ থেকে বাঁচতে চাই। তখন ইব্রাহিম আদহাম তিনি বললেন, তুমি যদি পাপ থেকে বাঁচতে চাও তাহলে আমি তোমাকে 5টা টিপস বলছি, ভালো করে সবাই ধ্যান দিয়ে শুনুন, এটা প্রত্যেক মানুষের কাজে লাগবে। 5টা আমি তোমাকে পয়েন্ট বলবো, 5টা আমি টিপস বলবো, যদি এই 5টা নিয়ম তুমি মেনে চলো তাহলে পারে তুমি আর জীবনে পাপ করতে পারবে না। নম্বর 1, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে তখন তুমি আল্লাহর দেওয়া রিজিক বন্ধ করে দাও। কি বললেন? তোমার যখন পাপ করার ইচ্ছা হবে, যে কোনো পাপ, মদ হোক, শিরিক হোক, বেদাত হোক, জেনা হোক, জুয়া হোক, সুদ হোক, ঘুষ হোক, যত পৃথিবীতে পাপ আছে, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে তখন তুমি আল্লাহর দেওয়া রিজিক বন্ধ করে দাও। তখন সেই ব্যক্তি বলছেন, ইব্রাহিমের আদহাম, আল্লাহর দেওয়া রিজিক যদি বন্ধ করে দিই তাহলে কি করে খাওয়া দাওয়া করবো, কিভাবে পেট চলবে? ইব্রাহিমের আদহাম বলছেন, হতভাগা, তোমার লজ্জা করে না? তুমি আল্লাহর দেওয়া রিজিক খাবে এবং তার সাথে তুমি বিদ্যাচারণ করবে? তুমি আল্লাহর রিজিক ভক্ষণ করবে এবং তাকে কষ্ট দিবে, তুমি তাকে কষ্ট দিবে এবং জমিনে গুনাহ করবে? তখন সেই ব্যক্তি চুপ থাকলেন। আচ্ছা, দ্বিতীয় টিপস বলো। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে তখন তুমি আল্লাহর জমিনের বাইরে পাপ করো। সেই বান্দা বলছে, এটা কি করে সম্ভব? আল্লাহ ছাড়া কি অন্য কারো জমিন আছে নাকি যে আমি আল্লাহর জমিনের বাইরে পাপ করব? বলছে, তোমার লজ্জা করে না? তুমি আল্লাহর জমিনে বসে থাকবে, আল্লাহর জমিনে চাষ করবে, আল্লাহর জমিনে বাস করবে, আল্লাহর জমিনে খাওয়া দাওয়া করবে, গোটা প্রয়োজন মেটাবে এবং তুমি আল্লাহর সাথে বিদ্যাচারণ করবে, তুমি গুনাহ করবে আল্লাহর জমিনে থেকে? লজ্জা হয় না তোমার? হতভাগা নেমখারামি। নম্বর 3, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে তখন তুমি আল্লাহর চেহারার বাইরে পাপ করো। আল্লাহর চেহারার বাইরে, এ তো আরো হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। কি কথা বলছেন আপনি? এমন কোন জায়গা আছে যেই জায়গাকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে নাই, আল্লাহ তাআলা দেখছেন না? তখন সেই বান্দা বলছে, ইব্রাহিমের আদহাম বলল, হতভাগা, তোমার লজ্জা করে না? তুমি আল্লাহর সামনে মদ পান করবে, তুমি আল্লাহর সামনে জেনা করবে, তুমি আল্লাহর সামনে গুটখা খাবে, আল্লাহর সামনে তুমি গুল করবে। এটা যদি তুমি জানতে পারো যে আমি যখন গুল লাগাচ্ছি তখন আল্লাহ আমার সামনে আছে, তুমি আর গুলটা করতে পারবে? পারবে? এটা তোমারই কথা বলছি। তোমার মা বাপ পুরো ফ্যামিলির সামনে একটা অপরিচিতা মহিলাকে নিয়ে তাকে উলঙ্গ করে তুমি ধর্ষণ করতে পারবে? এই ক্ষমতা তোমার আছে? কোনো মানুষের এই ক্ষমতা নেই। নিজের বাপের সামনে, নিজের মায়ের সামনে, নিজের মেয়ের সামনে, নিজের পরিবারের সামনে এই পাপ করার ক্ষমতা কারো নেই। তো তুমি যখন তোমার পরিবারের সামনে পাপ করতে পারছো না, আত্মমর্যাদাতে তোমার আঘাত লাগছে, তো তুমি লজ্জা করছো না? আল্লাহ তো এর থেকে বেশি লজ্জাশীল। তুমি আল্লাহর সামনে এই কাজ করবে। 4 নম্বর, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে, মালাকুল মউত যখন তোমার কাছে এসে যায়, মালাকুল মউত যখন তোমার কাছে এসে যাবে
তখন তুমি মালাকুল মউতকে হাত জোড় করে বলিও, মালাকুল মউত আর 1টি বছর আমাকে সময় দাও, কিংবা তুমি 1 মাস সময় দাও, 1টা দিন সময় দাও, 1 ঘন্টা সময় দাও, আধা মিনিট সময় দাও, 1 সেকেন্ড সময় দাও। বলেন তো সময় দিবে? মালাকুল মউত সময় দিবে না। আল্লাহ যেটা নির্দিষ্ট করে দিয়েছেন মউত, ওই সময় আপনার মউত হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তো মালাকুল মউত যখন তোমার কাছে আসবে, তখন মালাকুল মউতকে তুমি আর্তনাদ করে, কাকতি মিনত করে, নাছোড় বান্দা হয়ে তুমি বলিও যে মালাকুল মউত তুমি আমাকে আধা ঘন্টা সময় দাও। সেই সময় দিবে। তখন সেই গুনাহগার বান্দা বলছে, না না না, আল্লাহ তো এই সময় দিবে না। বলছে, তাহলে তুমি পাপ কিসের করবে? তুমি যদি ওই পাপ করতে করতে মরে যাও, তুমি যেই সময় পাপ করছো সেই সময় যদি মালাকুল মউত এসে যায়, তুমি এমন একটা জঘন্য কাজ করছো, ওই সময়তে যদি মালাকুল মউত এসে যায়, দেখা গেল তুমি গুটকাটা ছিঁড়ে দিয়ে মুখে ভরছো, ওই সময়তে তোমার দম চলে গেছে। দেখা গেল তুমি পায়খানাতে গুল নিয়ে ঢুকেছো, ওই সময়তে মালাকুল মউত এসে গেছে। দেখা গেল যে তুমি তারিতে নিয়ে আছো গিলাসে করে, আর যে সময়তে হয়তো তুমি পান করতে যাচ্ছ, ওই সময়তে তুমি হঠাৎ করে মরে গেলে, তখন অবস্থা কি হবে? আর নম্বর 5 নম্বর টিপস, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে, ওই যে জাহান্নামের যে গেটম্যান আছে, দারোগান আছে, ওই জাহান্নামের গেটম্যানকে, পহরাদারকে বলবে যে আমাকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি ভালো কাজটা করে আসব। তখন সেই ব্যক্তি, গুনাহগার বান্দা, পাপী বান্দা বলছে, আর কি আল্লাহ সময় দিবে? একবার যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, দ্বিতীয়বার আর ফিরে এসেছে? ভাই, দ্বিতীয়বার ফিরে এসেছে? কেউ আসেনি। আমাদের গ্রাম থেকে কত দাদি, কত নানি, কত দাদু, কত যুবক ভাইরা চলে গেছে, দ্বিতীয়বার কি ফিরে এসেছে? আপনি এখান থেকে যখন কলকাতা যাবেন, কলকাতা এয়ারপোর্টে যাবেন, হজ করতে যাচ্ছেন, কত দূরে কলকাতা? প্রায় এখান থেকে মেনে নিলাম 280 কিলোমিটার। সেই জায়গাতে গিয়েছেন, কলকাতাতে মনে পড়ছে আমার পাসপোর্ট ভুলে গেছি। সঙ্গে সঙ্গে আপনি বাড়িতে ফোন দিয়ে, কল দিয়ে বলছেন, বড় বেটাটাকে পাসপোর্টটা নিয়ে পাঠিয়ে দাও, আমি আজকে ফ্লাইট ধরতে পারলাম না, আজকে আমি উড়োজাহাজ ধরতে পারলাম না, তারপরের আমি ফ্লাইটটা ধরবো। সঙ্গে সঙ্গে তখন আজকে হয়তো আপনি পাসপোর্টটা দিয়ে আসলেন, তারপরে জাহাজে চেপে হজ করতে চলে গেলেন। আপনার বাড়ির কাছে বেশি দূরে নয়, এখান থেকে 1 থেকে 2, 3, মাত্র 3 মিনিটের রাস্তা। কবরস্থানে শুয়ে আছেন, আপনি ফোন দিয়েছেন আপনার ছেলেকে বলছেন, আমি পাসপোর্ট ভুলে গেছি। কি পাসপোর্ট? না, তো আমি নামাজ পড়তে পারি নাই। কি হবে? আমি দান করতে পারিনি। এই যে পিয়াদাপুরে প্রোগ্রাম হয়েছে, আশা করেছিলাম 5,000 টাকা মসজিদের নামে দান করব, সেটা পারি নাই। 10,000 টাকা দান করবো, সেটা পারি নাই। এখন আপনি বারবার কল দিচ্ছেন আপনার ছেলেকে, আপনি সম্পত্তি রেখে চলে গেছেন, পুরো সম্পত্তি রেখে চলে গেছেন। আপনার ছেলে এত কঞ্জুস, এত কিপটে, এত বখিল, 1টা টাকাও মাদ্রাসায় দান করে না। আর আপনি চিল্লা ফোন করে বলছেন, আপনার ফোন কিন্তু কবরের ভিতর থেকে আসছে না, ঘুরিয়ে ভিতরেই থাকছে। কি বুঝলেন এখান থেকে? এই জায়গা থেকে আপনি কি বুঝতে পারলেন? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে বলেছেন, وهم يسترقون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আর্তনাদ করে জাহান্নামীরা নাছোড় বান্দা হয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইবে। রব্বুল আলামিন, দুনিয়াতে তুমি আমাদেরকে পাঠিয়ে দাও, ভালো কাজ করে আসবো। গায়রাল্লাযী কুন্না না'মাল, যে কাজ করতাম এর বিপরীত কাজ করে আসবো। আল্লাহ তাআলা একটাই উত্তর দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম, বান্দারে আমি তোমাকে সময় দিই নাই। আমি কি সময় দিই নাই? অবশ্যই আমি তোমাকে সময় দিয়েছিলাম। 20 বছর সময় দিয়েছিলাম, 25 বছর সময় দিয়েছিলাম, 30 বছর সময় দিয়েছিলাম, 40 বছর সময় দিয়েছিলাম, 50 বছর সময় দিয়েছিলাম।
এই সময়টুকু তুমি বরবাদ করে দিয়েছো, আর আমাকে আপনাকে আল্লাহ সুযোগ দিবেন না। ওই যে সুযোগ উঠিয়ে নিতে হবে। প্রিয় ভাই সকল, আপনারা যারা এখনো পর্যন্ত দান করতে বাকি আছেন, আপনারা দিয়ে যান। আপনার শেষবারের মতন যারা বাকি আছেন দানটা করে যান। লোক তো আর নেই, লোক না থাকলে বক্তব্য দিতে ভালো লাগে না, গভীর রাত হয়ে গেছে। হ্যাঁ তো ঠিক আছে, সমস্যা নেই। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हरा